যখন এই পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে, একদিন হবে তো নাকি, এবং কিয়ামতের আগে আগে বেশি বেশি হবে। কিছু কিছু পাপের কারণেও হবে, তার মধ্যে মাদকদ্রব্য আছে, গান বাজনা বাদ্যযন্ত্র আছে, তার মধ্যে আমানতের খেয়ানত আছে, অশ্লীলতা বেহায়াপনা আছে। যে পাপগুলোর কথা বললাম এগুলোর সাথে কি টাউন হল আগে থেকে সম্পৃক্ত না সম্পৃক্ত না? জি। তো যখন ভূমিকম্প আসবে প্রবলভাবে, এটা কিয়ামতের ভূমিকম্পের কথা বলা হচ্ছে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচের যে সম্পদ, এই যে সোনা দানা যা খনি আছে, এগুলো আল্লাহ পাক বের করে দিবেন, জমিন বের করে দিবেন। ও আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা, মানুষ বলবে পৃথিবীর কি হলো আজকে। ওই দিন যে মানুষগুলো বেঁচে থাকবে তারা বলবে পৃথিবীর আজকে কি হলো। ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু, বলেন, আখবারাহা। ওই দিন জমিন তার খবর, তার বৃত্তান্ত বর্ণনা করবে। অর্থাৎ জমিনের কোন জায়গায় কি হয়েছে, জমিন সেটা আল্লাহর কাছে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে স্কুল কলেজে জীব এবং জড় সংজ্ঞা পড়ি, সংজ্ঞাটা ভুল, তাই না? কি সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা ভুল, আসলেই ভুল। জমিনকে আমরা কি বলি? জড় পদার্থ, তাই না? কিন্তু জমিন কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে সাক্ষী দিবে কোন জায়গায় কি হয়েছে। টাউন হলের সৌভাগ্য যে টাউন হল বলতে পারবে যে এত তারিখে আমার উপরে একটা দিনই আয়োজন হয়েছে, অমুক অমুক ভাইরা এসেছিলেন, এই বিষয়ে আলোচনা হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। তাহলে এর আগে টাউন হলে চত্বরে যা যা হয়েছে এগুলো সাক্ষীও টাউন হল দিবে। এখানে কনসার্ট হয়েছে, ওখানে গান হয়েছে, ওখানে নাচ হয়েছে, ওখানে ললিত কলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এখন শিল্প সংস্কৃতি দোহাই দিয়ে যদি আপনি আল্লাহর বিরুদ্ধাচরণ করতে চান তাহলে তো আমার কিছু বলার নাই। যদি শিল্প সংস্কৃতির দোহাই দিয়ে আপনি আল্লাহর বিরুদ্ধাচরণ করতে চান তাহলে তো আলোচনার দরকার নাই। কিন্তু এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রমাণ পেশ করা হবে, জমিন তার খবর বৃত্তান্ত বর্ণনা করবে। তাহলে আজকের এই আয়োজনটাও রেকর্ডেড থাকতেছে ইনশাআল্লাহ। কিয়ামতের মাঠে আপনারা দেখতে পারবেন, আমরা দেখতে পারবো। টাউন হল এই কারণে সৌভাগ্যবান যে এখানে বইমেলার আয়োজন করা হয়েছে, তাও ইসলামিক বইমেলা। তারপরে সূরাটা বলেন, তারপরে আর কি? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, পড়তে হবে তোরে ভাই। হ্যাঁ, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস আশতাতান লিয়ারাউ আ'মালাহুম, ওই দিন মানুষ দলে দলে বের হবে, জমিন ফুঁড়ে মানুষ দলে দলে বের হবে যাতে তাদের আমলনামা তাদেরকে দেখানো যায়। আমলনামা কত সূক্ষ্ম হবে আল্লাহ পাক সেটা পরের আয়াতে বলছেন। আমলনামাটা কতটা সূক্ষ্ম হবে আল্লাহ পাক বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এই অনুপরিমাণও যদি কোনো সৎ কাজ কেউ করে থাকে সেটাও তার আমলনামায় দেখানো হবে। সুবহানাল্লাহ। অনুপরিমাণ অর্থাৎ ধরেন আপনি একজন মিসকিনকে 1 টাকা দান করেছেন, এটাও আমলনামায় আছে। অথবা আপনি আপনার মুসলিম ভাইয়ের দিকে তাকিয়ে হেসেছেন, মুচকি হাসি দিয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছেন, এটাও আমলনামাতে আছে। আবার চোখ দিয়ে একটা মেয়ের দিকে আপনি বদনজর দিয়েছেন, ওইটাও আমলনামাতে আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যার আমলনামায় অনুপরিমাণ সৎকর্ম থাকবে সেটাও দেখানো হবে। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর কারো আমলনামায় যদি এই অনুপরিমাণও কোনো অন্যায় থাকে সেটাও দেখানো হবে। তো এই আয়াতটা বা এই সূরাটা দিয়ে আলোচনা শুরু করলাম এই কারণে যে আজকের এই বইমেলাটা এই অঞ্চলটাকে আলোকিত করে রাখলো। যদিও আমরা যদি দেখতাম যে এখানে একটা কনসার্ট হচ্ছে এবং নামি দামি কোনো ব্যান্ড শিল্পী এসে এখানে গান গাচ্ছে, হ্যাঁ, একদম গিটার প্লে করছে, ড্রামস প্লে করছে, নাচ হচ্ছে, তখন দেখতেন যে এখানে লোকের সমাগম আরো বেশি হতো। লোকের সমাগম কি হতো? বেশি হতো। তো এই যে একটা জাহালাত, এর পিছনের কারণটা কি? কেন দুনিয়াবি কোনো লালসা দেখলে মানুষ ছুটে আসতেছে, আর কেন এখানে তুলনামূলক উপস্থিতি কম? এটার কারণটা কি? কারণ হচ্ছে ইলমের অভাব। কারণ কি? ইলমের অভাব, জ্ঞানের অভাব। আর এই জ্ঞানটাকেই মানুষের মাঝখানে ছড়িয়ে দেওয়ার জন্যেই এই কিতাব কেন্দ্রিক আয়োজনগুলো হয়ে থাকে।
দার্স হয়ে থাকে, খুতবা হয়ে থাকে, তালিম হয়ে থাকে, মাদ্রাসায় মক্তবে পড়ানো হয়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয়, জ্ঞান কেন্দ্রিক, যাতে করে মানুষ জ্ঞানী হয় এবং দুনিয়া এবং আখিরাতের হাকিকত বুঝতে শিখে, কোনটাতে তার চিরস্থায়ী কল্যাণ সেটা সে বুঝতে শিখে। তো ইলম কেন্দ্রিক কথা যদি বলতে হয়, আগে আপনাদেরকে কয়েকটা ঘটনা শোনাই। আপনাদের ধৈর্য আছে তো নাকি নাকি সংক্ষিপ্ত করব? আচ্ছা, আমাদের আদি পিতার নাম কি? এই ঘটনা থেকে আলোচনা শুরু করেন। আজকে থেকে ধরেন লক্ষ কোটি বছর আগে, কত কোটি বছর আমরা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন, একা। তিনি সর্বপ্রথম সৃষ্টি করলেন আরশে আযীম। কি সৃষ্টি করলেন? আরশ আল্লাহ রাব্বুল আলামিনের একটা এমন স্বতন্ত্র সম্মানিত একটা সৃষ্টি, যেটা সবচেয়ে বড় সৃষ্টি, এর চেয়ে বড় কোনো সৃষ্টি নাই। এমনকি কিয়ামতের মাঠে এই আরশের ছায়া আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবে। সুবহানাল্লাহ। ওই 7 শ্রেণী সম্পর্কে আমরা অন্য হাদিসে পড়ে নিব, অনেকে হয়তো জানেন। সেখানে ন্যায়পরায়ণ শাসক থাকবেন, তারপরে যুবক থাকবেন, যুবক শ্রেণী যারা যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যে নারী একজন যুবককে আহ্বান করেছে খারাপ কাজের জন্য, কিন্তু যুবক বলেছে যে আমি রাজি না, আমি আল্লাহকে ভয় করি, সেই যুবকও আরশের ছায়া পাবে ইনশাআল্লাহ। তারপরে সেই দুই ভাই বা ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে, তারাও আরশের ছায়া পাবে। এমন ব্যক্তি যে গোপনে দান করে, মানে ডান হাত দিয়ে কি দান করছে বাম হাত জানে না, তারাও আরশের ছায়া পাবে। এমন ব্যক্তি যে অন্ধকারে বা একাকী আল্লাহ পাককে স্মরণ করে এবং চোখ দিয়ে দরদর করে পানি পড়তে থাকে, এই ব্যক্তিও আরশের ছায়া পাবে। এরকম প্রায় 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। আরশ সৃষ্টি করার পরে আরশটা ছিল পানির উপরে। কোথায় ছিল? পানির উপরে। সূরা হুদের মধ্যে আছে। আমি শুধু রেফারেন্সগুলো আপনাদেরকে সূরাগুলো বলে দিব, বাসায় গিয়ে আপনারা পড়বেন। প্রত্যেকটা আয়াত কিন্তু এখানে ধরে ধরে বলার সময় নাই আর কি আমার কাছে। তো আরশটা ছিল পানির উপরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। পুরো মহাবিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কত দিনে? 6 দিনে। ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। তো এখন সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? কলম। ইলমের সাথে যে কলমের সম্পর্ক, এটা একটু পরে আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে। আল্লাহ পাক কলম সৃষ্টি করে বলেছেন উক্তুব, কলম তুমি লিখো। কলম তো আমাদের সংজ্ঞা মতো জড় পদার্থ, তাই না? হ্যাঁ। তো আল্লাহ পাক বলছেন কলমকে তুমি লিখো। তো কলম কথা বলছে, মাযা আকতুব, আমি কি লিখব? আল্লাহ পাক বলছেন লিখো, কিয়ামত পর্যন্ত যা যা হবে সব লিখে ফেলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজের মধ্যে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং টিল দ্য লাস্ট ডে অফ জাজমেন্ট প্রত্যেকটা কথা লাউহে মাহফুজে লেখা আছে। এমনকি আপনার কার সাথে বিয়ে হবে সেটাও, কয়টা বাচ্চা কাচ্চা হবে সেটাও। তাই এত অস্থির হওয়ার দরকার নাই, রিজিকে যা আছে আসবে ইনশাল্লাহ। লিখা যদি হয়ে থাকে আসবে না? আসবে ইনশাল্লাহ, সবর। তো এই জন্য মুমিনদেরকে বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না, কারণ তাকদির লেখা হয়ে গেছে, হতাশ হওয়ার কোনো কারণ নাই। একটা প্রবণতা আমরা সমাজে দেখছি আত্মহত্যার। ইয়াং জেনারেশনকে আমরা নসিহত করবো যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য। হেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না, ঠিক আছে ভাই? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো কলম সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত সব লেখা হয়ে গেছে। এখন আমাদের এই পৃথিবীতে তো মানুষ ছিল না, ছিল? এদিকে মনোযোগ দেন। এই পৃথিবীতে কি আগে মানুষ ছিল? এই পৃথিবীতে আগে কি ছিল তাহলে বলেন? হ্যাঁ, মাশাআল্লাহ। এই পৃথিবীতে আগে কি ছিল? এখন ওরা নাই। সবার সাথেই কিন্তু একটা করে আছে, কমপক্ষে কয়টা করে? সবার সাথে কমপক্ষে একটা করে। আর কোন কোন জায়গা আছে যেখানে জিনের বড় বড় আকড়া আছে। পৃথিবীতে যে জায়গাগুলো থেকে ইসলাম বিরোধী অপতৎপরতাগুলো চলে, ওখানে জিনের আকড়া বেশি। কথা বুঝতে পারছেন? তো জিন জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণে, আল্লাহ দ্রোহিতার কারণে।
অবাধ্যতার কারণে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ইরাদা করলেন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করবেন, মানে মানুষকে সৃষ্টি করবেন। আল্লাহ পাক তার সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করলেন। ঘটনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমি জানি এখানে ওলামায়ে কেরামও আছেন, তবে আমি সবার জন্য প্রযোজ্য হয় এমন কথা বলারই চেষ্টা করছি, কারণ অনেকে হয়তো এগুলো নাও জানতে পারে। তো আল্লাহ পাকের ভাষায় আমি যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমার রব সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন যে ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। কি পাঠাতে চাই? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেননি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই, পৃথিবীতে নতুন কোনো মাখলুক পাঠাতে চাই। আমাদেরকে আল্লাহ পাক সম্মানের শব্দে সম্মানিত করেছেন, বিশেষায়িত করেছেন। আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা, আমরা আল্লাহর খলিফা। এখন আমরা আল্লাহর খলিফা, কিন্তু পৃথিবীতে মানুষ খিলাফা শব্দ সহ্য করতে পারে না। হ্যাঁ, কি অদ্ভুত না? এটা কোরআনের কি শেষের দিকে আছে না প্রথম দিকে আছে? সূরা বাকারার একদম শুরুর দিকে 3টা 4টা 5টা পৃষ্ঠা উল্টালে দেখবেন এই একটা আছে। কোরআন তাহলে শুরু থেকে কখনো খুলেও দেখেনি সে ব্যক্তি। প্রমাণ হলো এটা যে খুলেও দেখে না, অথবা দেখলেও সে এড়িয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে বললেন যে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মুহাব্বতের শব্দে, সম্মানের শব্দে বিশেষায়িত করলেন কি বলে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর খলিফা কাকে বলে এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি একটা দোয়া থেকে। একটা দোয়া থেকে, এই যে গাড়িতে করে আমরা বাসা থেকে আসলাম বা যখন কোনো সফরে যাই, আমরা একটা দোয়া পড়ি, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এতটুকু তো পড়ি নাকি? বা এগুলো পড়তে হবে? বইমেলায় এসেছি শুধু লেকচার শোনার জন্য না, ছবি তোলার জন্য না। আজকে জীবনটা পরিবর্তন করার নিয়াত করে যাইতে হবে। ঠিক আছে ভাই? বই প্রকাশ করা, ছাপানো, বিক্রি করা, লেখা, এর চেয়ে বড় কথা আমার জীবনটা ইলমের আলোয় আলোকিত করা। আমি বই লিখলাম ধরেন একটা, আমার মধ্যে সেই আমল নাই, লাভ নাই। লাভ আছে? আমি বই ছাপাইছি 100, 200, 500, 1000, আমি নিজেই আমল করি না, হবে? আগে আমল, আমল জরুরি। ইলমের সাথে আমলটা খুব বেশি জরুরি। আলেম তাকেই বলা হয় যে ইলম অনুযায়ী আমল করে। তাহলে আল্লাহ পাক বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কাজ, এমন কথা কেন বলো যে আমল নিজেরাই করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে সবচেয়ে গর্হিত একটা অপরাধ, তোমরা একটা কথা বলবা কিন্তু আমল করবা না। তো দোয়াটা মুখস্থ করবেন। এই দোয়ার নিচে একটা অংশ আছে, আল্লাহুম্মা আনতা সাহিবু বিস সাফারি। আমার কথাটা শুনেন, খলিফার অর্থটা বুঝেন। অনেকে তো অনেকভাবে ব্যাখ্যা করে আর কি। আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফারি, আল্লাহ তুমি এই সফরে আমার সাথী। সফরে বের হওয়ার সময় দোয়া পড়ছি আমরা, আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফারি, আল্লাহ তুমি এই সফরে আমার সাথী। ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়া মালি, আল্লাহ আমি তো বাসায় নাই, আমার বাসার আহাল মালের খলিফা হচ্ছে তুমি আল্লাহ। তাহলে খলিফা শব্দ দিয়ে কি বুঝলেন? আল্লাহ আমার বাসার আহাল মালের খলিফা মানে কি? আমার স্থলাভিষিক্ত তুমি আল্লাহ, আমি ওখানে নাই বাসায়, আমি সফরে বের হয়ে গেছি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার মাল, আমার জান, এগুলোর দায়িত্ব তোমার, তুমি খলিফা। কত চমৎকার দোয়া। তাহলে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাচ্ছি, তার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে গেলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে, তাই না? আমরা এখন আব্রাহাম লিঙ্কনের পূজা করতেছি। আব্রাহাম লিঙ্কনের পূজা তো বুঝেন না আপনারা, এটা হচ্ছে ওই যে সকল ডেমোক্রেসির পূজা। আল্লাহ পাক বলছেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ বলছেন আমি আদমকে এই মহাবিশ্বের যত নাম আছে, নাম, নাউন্স, ইসম, সব শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। এই মহাবিশ্বের যত নাউন্স, নাম, এখানে ইসম শব্দের অর্থ কিন্তু জ্ঞান। ইসম মানে কি? এখানে জ্ঞান। মহাবিশ্বের যে জ্ঞানগুলো আছে, এই জ্ঞানগুলো আল্লাহ পাক আমাদের আদি পিতাকে শিক্ষা দিয়েছেন। আমাদের আদি পিতাকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। সৃষ্টিগতভাবে আমরা জ্ঞানী ছিলাম না, আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। আমরা ফিলোসফির বইগুলো খুললে দেখবেন ওখানে বুদ্ধিবাদ নামে একটা মতবাদ আছে। মানে তারা বলে যে মানুষ সৃষ্টিগতভাবেই
একজন বুদ্ধিদীপ্ত প্রাণী, এটা ভুল কনসেপ্ট। সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে জ্ঞান ছিল না, আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। কথা বুঝতে পারছেন? একটা মতবাদ তাদের আছে অভিজ্ঞতাবাদ, মানে মানুষ অভিজ্ঞতা থেকেই শিখে। আরেকটা আছে সমন্বয় মতবাদ, আপনারা তো এগুলো অনেকে পড়েছেন হয়তো। এর বাইরে যে একটা মতবাদ আছে যে আল্লাহ পক্ষ থেকে ওহী ভিত্তিক মানুষ জ্ঞান শিখে, এই মতবাদ কোনো দার্শনিকের বইয়ে স্থান পেল না। কি আফসোস, কি আফসোস! অথচ মুসলিম ঘরের দার্শনিক তারা। আমরাও পড়েছি ভাই 4 বছর এই কারণে গেলেই। কি আফসোস, আল্লাহ পাকের ওহীর পক্ষ থেকে যে জ্ঞান আসতে পারে এইটা কনসেপ্টটাই নাই। অথচ এখানে কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আল্লাহ আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে এই যে জ্ঞান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক শিক্ষা দিলেন, এর ফলশ্রুতিতেই আল্লাহ পাক বললেন যে ওয়াইয কুলনা লিল মালাইকা উসজুদু লি আদম, হে ফেরেশতারা তোমরা এখন আদমকে সিজদা করো। কি ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক আমাদের পিতাকে সিজদা করালেন কিসের মানদণ্ডে? কিসের কারণে? জ্ঞানের কারণে। জ্ঞানের কারণে ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন যে এই নামগুলো বলে দাও তো তোমরা। তারা বলতে পারলো না, তারা বললো লা ইলম আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই, শুধু ওইটুকু জ্ঞান আছে যা আপনি আমাদেরকে শিখিয়েছেন। তখন আল্লাহ পাক বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না, আমি কি বলি নাই যে আমি আসমান জমিনের গায়েবের সব খবর জানি? তখন আল্লাহ বললেন যে তোমরা সবাই সিজদা করো আদমকে। তাহলে আমাদের পিতাকে খলিফা করা হলো, জ্ঞান শেখানো হলো, আল্লাহ পাক নিজে শেখালেন, ফেরেশতা মণ্ডলীদের দিয়ে সিজদা পর্যন্ত করালেন কিসের মানদণ্ডে? আরো আসতে বলেন, জ্ঞানের মানদণ্ডে। এখন যদি আমরা একটু প্রশ্ন ছুড়ে দেই নিজ নিজ বিবেকে, আমরা কি সেই ওহীর 10টা সূরাও শিখেছি? 10টা পারা কি পড়া হয়েছে কখনো? 10টা সূরারও কি অর্থ জানি? অনেকে তো 10টা আয়াতের অর্থ জানি না। আমরা কি সেই ওহীর 10টা হাদিস শিখেছি? তাহলে আমরা কোথায় সম্মান খুঁজতেছি? পশ্চিমাদের কাছে? বলেন। সত্যি সবচেয়ে আফসোস লাগে আমার একটা জিনিস, যে মুসলিমরা আমরা এখন আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি, আর আল্লাহ পাক আমাদেরকে যেখানে সম্মান রেখেছেন ওইখানে সম্মান না খুঁজে আমরা অন্যের দাসত্বের সম্মান খুঁজতেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এটা অজ্ঞতার কারণে হচ্ছে। আমাদের কাজ তাদেরকে সচেতন করা বা তাদেরকে মেসেজ পৌঁছে দেয়া। আমরা উগ্র পন্থা অবলম্বন করব না, আমরা হিকমার সাথে প্রজ্ঞার সাথে মানুষকে বোঝানোর চেষ্টা করব, এগুলো বোঝানোর অংশ। এখন আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে বলি, একটা কথা আমি মাঝখানে মিস হয়ে গেছে। এই যে আল্লাহ পাক আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন, খলিফার কাজ কি? প্রশ্ন না? আমাদের কাজ কি তাহলে? এই কাজটা আল্লাহ পাক আবার ব্যাখ্যা করেছেন সূরা সদের মধ্যে। কোন সূরায়? সূরা সদ। সদ নামে একটা সূরা আছে, সূরা ইয়াসিনের আগে পরে পাবেন। তো এখানে আল্লাহ পাক আরো একজন নবীকে তার খলিফা বলেছেন, সেই নবীর নাম দাউদ আলাইহিস সালাম। কি নাম? আর দাউদ আলাইহিস সালাম কিন্তু এই জেরুজালেম থেকে, যেখানে এখন ওই জায়নিস্টরা বোম্বিং করে আর কি, নিরীহ মুসলিমদেরকে হত্যা করে বিগত 70 বছর থেকে, ওই জেরুজালেম থেকে কিন্তু দাউদ আলাইহিস সালাম বিশ্ব শাসন করেছিলেন। তার পরবর্তীতে তার সন্তান সুলাইমান আলাইহিস সালামও কিন্তু ওখান থেকেই বিশ্ব শাসন করেছিলেন। আর এখনকার বনু ইসরাইল দাবিদার এই জায়নিস্টরা, তারাও কিন্তু ওই ফিকিরই করছে, ওখান থেকে তারা বিশ্ব শাসন করতে চায় এবং তারা মনে করে তাদের একজন মাসিহ আসবে, সেই মাসিহ আসলে তারা বিশ্ব শাসন করবে। আমরা সেই মাসিহের নাম জানি মাসিহুদ দাজ্জাল। কি নাম? এই দাজ্জালকে ওরা ওদের সত্য মাসিহ মনে করে, আমরা জানি হচ্ছে মিথ্যা ভণ্ড প্রতারক মাসিহ, অথচ ওরা মনে করে এটা হচ্ছে সত্য মাসিহ। এই জায়গায় তারা ধোঁকা খাচ্ছে। অথচ সত্য মাসিহ হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, যিনি আবার শেষ জামানায় আসবেন এবং তার হাতেই এই মাসিহুদ দাজ্জাল মারা যাবে এবং তারপরে পুরো বিশ্বে আবার ওই খিলাফা কায়েম হবে। ওই যে খলিফা, ওটা সারা বিশ্বে কায়েম হবে, এই টাউন হলও বাদ যাবে না ইনশাআল্লাহ। এটা মানুষ মানতে চাচ্ছে না, কিন্তু মানুষ না মানলে কি? আল্লাহ পাকের নকশায় সব আঁকা আছে কখন কি হবে। কে কে কল্পনা করেছিল যে আজকে আপনারা বসে এখানে দিনের আলোচনা করবেন? হ্যাঁ, কল্পনা করা যায় তো? যে শব্দগুলো আপনারা বলছেন এগুলো বললেই তো নাই, গায়েব। তো এখন বলছেন, কেউ কি কল্পনা করেছিল যে হঠাৎ করে এমন একটা সময় চলে আসতে পারে? কেউ কিন্তু কল্পনা করেনি, আল্লাহ পাকের নকশায় ছিল। এখানে আমাদের একটা আফসোসের কথা, এখানে মাস্টার মাইন্ড আল্লাহ রাব্বুল আলামিন।
প্রকৃত মাস্টারমাইন্ড কে? আমরা ক্রেডিট নেওয়ার প্রতি